সো গাইস, আজকে আমাদের দেশি মুরগি রান্না হচ্ছে। এটা হচ্ছে একটা দেশি মুরগি 1 কেজি 300 গ্রাম ওজনের। তো এটার সাথে আমরা আপাতত রেডি করতেছি। এটা হচ্ছে দেশি মুরগি কেটে রাখা। তো এখানে আমরা এটা হলো কড়াই। আমরা এখানে আলু যেহেতু দিয়ে রান্না করব, আলু, পেঁয়াজ, রসুনটা আস্তা দিয়ে দিব। আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি। আর এখানে হচ্ছে আদা রসুন বাটা, আদা রসুন বাটা। তারপরে আমরা বাকিটা দেখাচ্ছি এখানে। প্রথমে দিয়ে দেবো সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল। সরিষার তেল দিয়ে রান্নাটা করব। তারপরে দেবো পেঁয়াজ কুচি করে রাখা, পেঁয়াজ কুচি করে রাখা দিয়ে দেবো। পেঁয়াজ একটা কাটেন নাকি? হ্যাঁ, এটা বাদামি কালার না হওয়া পর্যন্ত ভাজতেই থাকবো। আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব হলুদ, তারপরে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা কাশ্মীরি, তারপরে দিয়ে দেবো হইলো স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেবো হইলো গরম মশলা, এলাচ, দালচিনি। তারপরে এদিকে ভালো করে মাখায় নিব। মুরগির মশলাটা পরে দিচ্ছি। দিয়ে দিব 3টা রসুন, আস্তা রসুন। আলু ছিল না? আলু ভালো করে কষে দিচ্ছি, আলু ছিল লাগবে না আসলে। গরম মশলা একটু দিয়ে দিলাম। গরম মশলা তেলটা ছেড়ে দিয়েছে। এখন কেটে রাখা আছে আলুগুলো, কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিব, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা মোটামুটি হয়ে গেছে। ধুয়ে রাখা মাংসটা এখন দিয়ে দেবো, দেশি মুরগির মাংস। মাংসটা একটু মাখিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ, তারপরে দিয়ে দেবো হচ্ছে মুরগির মাংসের মশলা। মুরগির মাংসের মশলা রেখে এটাকে একটু মাখিয়ে নিলাম।